ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ আনপ্লাগ। আপনাদের সবাইকে শুভ সরস্বতী পুজো। আজকে তো বিশেষ দিন, স্পেশাল দিন। তো আজকের দিনটা খুব সবাই মিলে সরস্বতী বন্দনা আমরা করব। কেউ বড়ভাবে, কেউ ঘরোয়াভাবে, আর অবশ্যই যারা স্টুডেন্ট তারা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবে। আজকে স্পেশাল দিন। আর মেয়েরা যারা কোনোদিনও শাড়িও পরে না, তারা সবাই আজকে শাড়ি পরবে, সব বাসন্তী কালারে, ভীষণ সুন্দর লাগে। কিন্তু তার সাথে আজকে একটা স্পেশাল দিন আরেকটা কারণে। আজকে 23 জানুয়ারি, আর আজকে আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আপনাদের সবাইকে হ্যাপি বার্থডে টু আওয়ার বিলাভেড বীর সুভাষচন্দ্র বসু, and we salute you sir. আপনাকে ছাড়া কত কিছু যে হতো না। যাই হোক, আজকের দিনটা আমি এই নিয়ে আর কথা বলবো না, কারণ আজকের দিনটা দুটো স্পেশাল কারণের জন্য আমরা সেলিব্রেট করছি। সরস্বতী পুজো ছোটবেলায় স্কুলে যেতাম, আমার মনে আছে ঠাকুর আনতে যেতাম, ফল মিষ্টি সব কিনতে যেতাম। তারপরে কাগজে বিভিন্ন রকম কালারফুল কাগজ দিয়ে বিভিন্ন রকম ডিজাইন বানাতাম, যেটা স্কুলটাকে সাজাবার জন্য অন্য স্কুলের বন্ধুদের নিমন্ত্রণ করতে যেতাম। একটা আলাদা দিন। শাড়ি পরতে পারতাম না, কিন্তু তবু শাড়ি পরতে হবে, একটা তার আনন্দ। ভীষণ সুন্দর দিনগুলো ছিল। কিন্তু আজকের দিনে সরস্বতী পুজোটাকে আবার বাঙালিদের নাকি ভ্যালেন্টাইন ডে বলা হয়, কেন আমি জানি না। দুটোর মধ্যে কোনো রকম মিল তো আমি খুঁজে পাই না। সরস্বতী বন্দনা করে প্রত্যেকটা মানুষ উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হোক, সৎ বুদ্ধি, শুভ বুদ্ধি সম্পন্ন হোক, এটাই তো কামনা, আর এটাই তো চাই। আমি সরস্বতী মা সরস্বতীর কাছে আমার মাথা নষ্ট করে প্রণাম জানাই। আর আপনাদের সবাইকে আরেকবার হ্যাপি সরস্বতী পুজো। চলুন আজকে আপনাদের সঙ্গে এই দিনটা হেলদিভাবে শুরু করব। তাই অন্য দিনের মতন আজকেও একটা হেলদি ড্রিঙ্কস বানাবো, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম। আপনারা জানাবেন অবশ্যই কেমন হলো। তো যেমনটি বললাম, আজকে সরস্বতী পুজোর দিন। সকাল সকাল একটা হেলদি জুস দিয়ে শুরু করা যাক সকালটা। তো আজকে হেলদি জুস এর আগেও আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেটা আমাদের অ্যাপেল, বিট আর ক্যারেট দিয়ে তৈরি ছিল। যদিও তার মধ্যে আমি কিছু আরও ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, আপনি কাইন্ডলি দেখে নেবেন, লিঙ্ক আমার দেওয়া রয়েছে। আজকে যেটা বানাচ্ছি অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। একটা পেঁপে নিয়েছি, ক্যারেট আছে। এই ক্যারেট আমি আগেও বলেছি এরকম রেডিশ হতে পারে বা অরেঞ্জিস, যে কোনো একটা কিছু নিলেই হবে। একটাই নেব আমি। দুটো কমলা লেবু নিয়েছি, যেটা শীতকালেই পাওয়া যায়। তো শীতকালে এই জুসটা আপনারা সবাই বানিয়ে, আপাতত শীত তো যাওয়ার দিকে, তো যতদিন আছে আপনারা বানাতে পারেন এটা। আর দুটো গুজবেরি নিয়েছি, আমলা, এটাও শীতে আমাদের খুব ইজিলি অ্যাভেলেবেল। আর অবশ্যই তার সঙ্গে যদি পারেন, আমি যেটা নিয়েছি কারি পাতা। তো এইগুলো দিয়েই ভীষণ ইজি, দেখতেই পাচ্ছেন বেশি কিছু উপকরণ লাগবে না, কিন্তু এটা দিয়ে যে জুসটা হবে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে প্রয়োজন আর ভীষণভাবে দরকার আর খুব ভালো। তো চলুন জুসটা কি করে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আপনারাও দেখুন, বানান আর সকালটা শুরু করুন এইভাবে। গাজরটাকে কেটে নিচ্ছি। আগেই আমি ধুয়ে নিয়েছি, এবার একটু পিলিংটা করে নেব। আবার আপনার পিলিং না করে ভালো করে ধুয়ে ছোট ছোট করেও দিতে পারেন, কারণ জুসই হবে। তো কিন্তু আমি একটু পিল করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই আপনি করতে পারবেন। দেখুন পিলিং হয়ে গেছে। খুব কম সময় লাগে এটা করতে, খুব বেশি সময় লাগে না। এবার এটা ছোট ছোট করে কেটে নিই, যাতে আমাদের জুস করতে অসুবিধা না হয়।
বাটা হয়ে গেল। এবার এগুলোকে আমি রেখে দিচ্ছি একটা বাটিতে। এই যে এবার আমরা পেঁপেটাকে কেটে নেব। তো এত বড় পেঁপে তো লাগবে না, তাই আমি হাফ করে নিচ্ছি। কি সুন্দর দেখুন, পুরো গাছ পাকা। তো এর একটা দিক আমি নেব, আর একটু সরিয়ে রাখলাম। এটাকে চলুন কেটে নিই। পেঁপেটাকেও পিলিং করে নিচ্ছি, আর খুব ইজি পিলিং করাটা। জুসগুলো বানাবেন, নিজেদের জন্য খাবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছুই না, মোটিভেশনটা ভীষণভাবে বেড়ে যায়। এই দেখুন, এই যে এগুলো পেঁপে, এগুলো কেটে নিচ্ছি। বাকি পেঁপেটাও চলুন কেটে নিই। দেখুন, সরস্বতী পুজোর দিন সব হলুদ হলুদ বাসন্তী কালারের জুসটাও আজকে তৈরি হবে। পেঁপে এবং গাজর দুটোই আমি কেটে নিলাম। এই লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, লেবুর ভেতরে যে দানাগুলো থাকে, বীজগুলো থাকে, সেগুলো একটু বের করে নেবেন, কারণ নাহলে তিতো লাগবে। এখন দুটো লেবু আমি দিচ্ছি, আপনারা 3টে লেবুও দিতে পারেন, ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য অরেঞ্জ। দিয়ে এরকম করে বীজগুলো একটু দেখে নেবেন, আছে কিনা, থাকলে বের করে দেবেন। দেখুন, লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আমলাগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এগুলো সব মিক্সিতে দিয়ে দিচ্ছি, এটাকে একটা জুস বের করে দেওয়ার জন্য। আচ্ছা, জুসটাকে না আরো হেলদি করবার জন্য আমি যাই জুস বানাই তার সঙ্গে আমি এই সিডসগুলো দিই। আগের ব্লগে বা আগের যে ভিডিওটা বানিয়েছিলাম এবিসি জুসে, ওটাতেও দিয়েছিলাম ফ্লেক্স সিড, এটা আমাদের পাম্পকিন সিড, আর ওয়াটারমেলন সিড। আর এটার সঙ্গে যেটা জলে ভিজিয়ে রাখবো বা জুসের সঙ্গে দেব, সেটা হচ্ছে এই চিয়া সিড। চিয়া সিডটা আমি একটু জলে ভিজিয়ে রাখবো, বাই দ্য টাইম আমার এই জুসটা তৈরি হয়ে যাবে। বিকজ এটা দিলে না, এটার যে গুণাগুণ আছে হেলদি ড্রিঙ্কসটা, সেটা আরও অনেক বেড়ে যায়। এবার জুসটার মধ্যে যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম, তাতে একটু জলও মিশিয়ে দেব। অল্প করে দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। এই ছোট গ্লাসটার হাফ গ্লাস মতন দেবেন। দেখুন কি সুন্দর রংটা হয়েছে, আর জুস একদম রেডি। এবার এটাকে আমরা একটু ছেঁকে নেব, সো দ্যাট যদি কোনো পাল্প থাকে বেরিয়ে যায়। এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, আর একটা চামচ নিয়ে নেবেন, এটাকে একটুখানি এরকম করে পুরো জুসটা বেরিয়ে যাবে। এরকম হেলদি জুস প্রতিদিন সকালবেলায় কিছু না কিছু বানাবেন। আমি যেগুলো মোটামুটি করি অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে, সো দ্যাট আমরা সবাই হেলদি থাকি, সবাই সুস্থ থেকে সুন্দরভাবে জীবনটাকে এনজয় করতে পারি। দেখুন কি ঠিক আর কি সুন্দর কালারটা এসেছে জুসে। এভাবে পুরোটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারের আমাদের জুস রেডি। কিছুই না, পেঁপে, পাকা পেঁপে, গাজর আর কমলা লেবু, আর আমি গুজবেরিটা দিয়েছি, আমলাটা দিয়েছি, এটাকে আরো হেলদি করার জন্য। এবার এটার মধ্যে একটু সল্ট, পিঙ্ক সল্ট দিয়ে দিন, আমিও দিচ্ছি। এতে খেতে
একটু বেশি ভালো লাগে, টেস্টটা বেড়ে যায়। আর তার সঙ্গে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, বলেইছি আগে, দেখিয়েছি। এই দেখুন ভিজে গেছে, তো এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। রেডি আজকে আমাদের হেলদি জুস। স্টে হেলদি অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। আজকে সরস্বতী পুজো, আর বাড়িতে বা আমাদের বাঙালিদের যত রকমের অনুষ্ঠানই হোক না কেন, আমি একটু ঘর সাজাতে খুব পছন্দ করি। আর তাই উর্লিটাকে সাজালাম, কেমন হয়েছে জানাবেন। খুব পছন্দের আমার একটা কাজ বলতে পারেন। তো এই উর্লিটাকে সাজালাম, আর তার সাথে সাথে আমার জুসটাও রেডি, এই যে এখানে রাখা আছে। এবার আপনাদের সাথে একটু বসে এই জুসটা আমি খাবো। লেটস হ্যাভ দ্য জুস, লেটস বি হেলদি অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো টু অল অফ ইউ। চলুন ড্রিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আজকে আমি দিনটা এভাবেই শুরু করলাম। খুব ভালো, আমার তো লাগলো। আপনারাও করুন, খান আর জানান কেমন লাগলো।